আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এক কথায় বলে দিয়েছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো জানো। এ মালায়েকা এতটুকু শুনে রাখো, তোমাদের ইবাদতের ভিতরে রস কস নাই, তোমরা শুধু পড়তেই আছো। তোমরা ইবাদত করার সময় তোমরা স্ত্রীকে আলাদা করো না, দুনিয়াকে আলাদা করো না, পেটের চাহিদা আলাদা করো না, দুনিয়ার চাহিদা আলাদা করো না। কিন্তু এই গোলামগুলা যখন নামাজে যায়, কখনো ঘুম থেকে উঠে যায়, ঘুমের কুরবানি সহ্য করে, কখনো তারা কাজের কষ্ট সহ্য করে, হাজার ক্লান্তি নিয়ে আমার সামনে যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলে, আমি তার শরীরের দুর্বলতা দেখি, তার শীতের অজুর কষ্ট দেখি। কষ্ট লাগে না? তার শীতের অজুর কষ্ট দেখি, তার আরামের কষ্ট দেখি। সব কষ্ট উপেক্ষা করে যখন আমার সামনে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের ভিতরে এমন একটা দয়া সঞ্চার হয়, তোমরা সকল আসমান জমিন হামিলিন আরশ সহ সব ফেরেশতার ইবাদতকে যদি এক পাল্লা দেওয়া হয়, মানুষগুলার তাকবীরের দাম আমার নিকটে বেশি। ইহুদ এবং নাসারার অবস্থা এমন, তাদের উপরে আসমানে কিতাব আসছে, কোনো পরিবর্তন নাই। কিন্তু আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এমন এক কিতাব দিয়েছি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকটে তোমাদের প্রভুর পক্ষ থেকে এক কিতাব নাজিল করেছে। এটা ওয়াজের কিতাব। কিসের কিতাব? ওয়াজের জায়গায় আরেকটা শব্দ ব্যবহার করি, ঔষধ। কি? তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে একটা ঔষধের ফাইল পাঠানো হয়েছে। এই ফাইলের কাম কি? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এই কিতাবের মাধ্যমে তোমরা তোমাদের অন্তরের শিফা পাইবা। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের কথাই বলছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আমার এমন কিছু গোলাম আছে যারা আমাকে দাঁড়ায় স্মরণ করে, ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা বসে বসে রুকু অবস্থা, কিয়াম অবস্থা, শয়ন অবস্থা, সব অবস্থা আমার ইবাদত করে। চার কসম খায়া আপনার আমার পরিচয় দেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে তাকবীর। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন চার কসম খায়। কয় কসম? জুড়ে বলেন, কয় কসম? এটা কোর্ট, দুনিয়ার হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের চেয়ে দামি এটা। এখানে অনুমতি ছাড়া যাওয়া যাবে না, ঢুকতে অনুমতি, বের হতে অনুমতি। আপনারা মনে করছেন গতানুগতিক হুজুর বয়ান করছে, না, সব হুজুর এক না, সব হুজুরের দোয়া লাগে না, সব হুজুরের বদদোয়া লাগে না। যার লাগে তার থেকে ভয়, সাবধান। বেয়াদবি সব জায়গায় খাটে না, সব জায়গায় বুজুর্গি খাটে না, এটা মনে রাখবেন। হাফিজ হুজুরকে মাত্র এরশাদের বাচ্চা 9 মিনিট রেখেছে। কয় মিনিট? 9 মিনিট কারাগারে রেখে এরশাদ 9 বৎসর কারাগারে ছিল। মনে রাখবেন, সবার সাথে বেয়াদবি করলে কিছু আসা যায় না। কিছু মানুষ ব্যক্তি বিশেষ থাকে যাদের সাথে সম্পর্ক আল্লাহর অতি কাছে, এদেরকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে ডেরে কষ্ট দেওয়া। সাবধান, সব মৌলবী সমান মনে করবেন না, সবার দোয়া বদদোয়া এক সমান নয়, কিন্তু লেগে যাইলে আর ফেরানোর রাস্তা নাই। সাবধান, সাবধান। এই জাতি বুজুর্গ চিনে বড় হয়েছে। আজকে এই জাতির চোখ দিমাগ থেকে বুজুর্গদের শান মান তুলে দেওয়া হয়েছে, যার কারণে এই সমাজ শুধু অধঃপতনের দিকে যাচ্ছে।
আপনাদের এলাকার নামও কিন্তু হাজী শরীয়তুল্লাহ, অন্য বাহিরের কোনো বাটপারে সেই এলাকা দখল করে নাই। আপনারা এভাবে হোক ওভাবে হোক হাজী শরীয়তুল্লাহর আওলাদ, না অস্বীকার করতে পারবেন? আল্লাহ পাক আমাদেরকে সহি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের জন্য চার কসম খেয়ে গোলামকে বলে, গোলাম আমি আসমানকে জামাল বানাই নেই, জমিনকে জামাল বানাই নেই, হাসিনত দি নাই, এবং হাসিনত দিলেও তাদেরকে হাসিন বলি নাই। জান্নাতের অগণিত নেয়ামত তোমার জন্য রেখেছি, তোমার চক্ষু শীতলের জন্য জান্নাতের হাজারো নেয়ামত আমি বানিয়েছি। তোমার হুর, তোমার গিলমান, তোমার জন্য সব আরাম আর আয়ের যা তুমি জমিনে চাইতা তা আমি তোমাকে জান্নাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে সবাই যেতে চাই? সবাই যেতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দিন, আর জোরে বলেন আমিন। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, তুমি মুসলমান হওয়া ছাড়া মরবা না। আমি আল্লাহ চাই তুমি মুসলমান হওয়া ছাড়া মরিও না। আপনারা কি চান? আপনারা কি এটা চান আপনাদের মৃত্যুর সময় কালিমা নসিব না হোক? আপনারা, আমি এই দেশের বহু মানুষ থেকে শুনেছি তারা স্পষ্ট সংসদে বসে বলতেছে যে আমি আওয়ামী লীগের যে নীতি আছে, শেখ মুজিবের যে রীতি আছে, নীতি আছে, তার উপরে মরতে চায়। এমন বলনেওয়ালা এমপি মন্ত্রী এ দেশে ছিল কি ছিল না? যার চেহারায় ইসলাম নাই, দিমাগে ইসলাম নাই, পোশাকে ইসলাম নাই, সে আবার জাতির মডেল হয় কি করে? যার জিন্দিগিতে নামাজ পড়ছে একটা ছবি নাই, মসজিদে গিয়েছে একটা ছবি নাই, মন্দিরের হাজার ছবি পাওয়া যায়, সিগারেট খাওয়ার ছবি পাওয়া যায়, জানা না? সেই সিগারেট হাতে ধরে স্টাইল করে বসে আছে এটা পাওয়া যায়, শোয়ার সময় সিগারেট খেয়েছে এটার ছবি পাওয়া যায়। কিন্তু আল্লাহু আকবার বলে নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, তাসবিহ পড়েছে, তিলাওয়াত করেছে, এমন ইতিহাস পাওয়া যায় না। তার মেয়ে এখন জাতির সামনে এসে কোরআনটাকে খুলে এখন জাতিকে দেখায়, এই জাতি বাঙালি জাতি, তোমরা তো কোরআনওয়ালা, কোরআনকে পছন্দ করো, তোমাদেরকে ধোকা দিতে হলে আমি রামায়ণ সামনে নিয়ে ধোকা দিতে পারবো না, গীতা সামনে নিয়ে ধোকা দিতে পারবো না, মহাভারত সামনে নিয়ে ধোকা দিতে পারবো না। আমি দেখাইছি তোমাদের সামনে কোরআন, এর জাতির সামনে আবার বলে আমি সারা রাত তাহাজ্জুদ পড়ে। এক কুত্তা তো বলেছে সে সারাদিন নাকি 200 রাকাত নফল নামাজ পড়ে। কুত্তায় তার বাপদাদা 14 গোষ্ঠী নামাজ পড়ছে কিনা আল্লাহ ভালো জানে, সেই নাকি 200 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ। তার জিন্দিগিতে কোনো 5 ওয়াক্ত নামাজ আছে কিনা আমার জানা নাই, জাতি জানে কিনা তাও জানি না। এই জাতি এত বড় নাফরমান ছিল, সেরা আবার বলতো আমি শেষ রাত্রে উঠে ফজর নামাজ পড়ে কিছু তাসবিহ তেলাওয়াত করে আমি নিজের হাতে চা বানায়া খাই। কত বড় বাটপার! আরে তুই যদি নামাজ পড়স এটাও যদি সত্য হয়, কোরআন পড়স এটাও যদি সত্য হয়, 1 মিনিটের জন্য মেনে নিলাম। তুই যেই পরিমাণ জাতিকে খুন আর গুম করেছিস এটা তো ফেরাউনের চেয়েও ডাবল করেছিস। ফেরাউনের ইতিহাসে কোরআনের ভিতরে দেখা যায় 60 হতে 70 হাজার শিশু হত্যা করেছে। 60 হতে, কিন্তু তোর ইতিহাসে যদি 16 বছর বিগত দিন দেখা হয় 70 হাজার নয়, আল্লাহ জানে কয় লাখ মেরেছিস। এর চরিত্র, হত্যার চরিত্র ফেরাউনের চেয়ে বেশি, আমলের চরিত্র ফেরাউনের চেয়ে বেশি নয়। ফেরাউনের কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই। ফেরাউন সারা রাত দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করে করে কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি তো বলে ফেলেছি আনা রাব্বুকুমুল আ'লা। আমি জাতির সামনে যখন এটা প্রকাশ দিয়েছি, আল্লাহ মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করিও না, অসম্মান করিও না, বেইজ্জত করিও না। আল্লাহর দরবারে সারা রাত দোয়া করে ফেরাউন ঐশ্বরিক কিছু ক্ষমতা হাসিল করেছে। যেমন ফেরাউনের আদেশের দ্বারা আকাশে বৃষ্টি আসতো, মেঘ আসতো।
ফিরাউনের আদেশে নদীর ভিতরে জোয়ার হতো, ভাটা হতো। বলতো তোর 14 গোষ্ঠীর কাহর ভিতরে পানি পড়া দিয়া পেট ব্যথা ভালো করার কোন যোগ্যতা পাওয়া যায়? কিন্তু তুই তো আসন নিয়ে এসেছিস ফিরাউনের ডবল আসন। আবার তোকে যখন এই জাতি জুতু পিটা করে সুন্দর করে আদবের সাথে তোর স্বামীর কাছে পাঠায়, তুই ওখান থেকে আবার বলস এটা আমার বাবার দেশ, আমার বাবা ক্রয় করে রেখেছে, তোরা আবার কে? কি বড় গাদ্দারের গাদ্দার দেখছেন, কত বড় বাটপারের বাটপার। এই জাতিকে যদি আবার আপনারা আনেন, আগামীতে আপনারা হাসা তো দূরের কথা, চলার সুযোগও পাবেন না। আপনারা কি আবার এই জাতিকে চান? এই জাতি আসক আবার চান? বিধায় এখন যারা আছেন বিএমপি বলেন আর যাই বলেন, আপনারা যদি তাদের স্বৈরাচারী চরিত্র গ্রহণ করেন, আপনাদের দশা এর চেয়ে ডবল হবে। যদি তাদের চরিত্র আপনারা গ্রহণ করেন, তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের চরিত্র যদি আপনারা গ্রহণ করেন, আপনাদের অবস্থা হচ্ছে মারাত্মক হবে। আপনারা হচ্ছে সবক গ্রহণ করা দরকার। যদি কোনো মানুষ সবক গ্রহণ না করে, আগামীতে অবশ্যই ইমাম মাহদী আসতেছে, অবশ্যই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। আসার আগ মুহূর্তে সব ফেরাউনের গোষ্ঠীকে শেষ করে তারা জিন্দা হবে ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন, আমার খেলানেওয়ালা পিলানেওয়ালা সরকার না, আল্লাহ। জোরে বলেন কে? এই জন্য হাবিবের প্রথম দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الله أكبر الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। হুজুরের প্রথম দাওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানুষ সকল, আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতকে আইয়ুহান নাস বলে ডাকেন নাই, বরং নবীর কওমওয়ালা বলেছে। কোথাও ঈসার কওমওয়ালা, কোথাও নূহের কওমওয়ালা, কোথাও শীশের কওমওয়ালা বলেছে, হ্যাঁ, কোথাও দাউদের কওম। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে সম্বোধন করতে বলছে আল্লাহ পাক কোথাও কওম বলেন নাই, সমগ্র জাতি বলেছে। চাই সে হিন্দু, চাই সে বৌদ্ধ, চাই সে খ্রিস্টান, চাই সে ইহুদি, চাই সে নাসারা, চাই সে যে হোক, সে আল্লাহকে মানলেও আল্লাহর গোলাম, না মানলেও আল্লাহর গোলাম। আল্লাহকে মানলেও খাওয়াবে, না মানলেও খাওয়াবে। আল্লাহকে পূজা করলেও খাওয়াবে, পূজা না করলেও, জোরে বলেন, পূজা না করলেও। এই জন্য আপনাকে আমাকে সম্বোধন করে রব নিজে বলে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল, হে হিন্দু, হে বৌদ্ধ, হে ইহুদি, হে নাসারা, হে নামাজি বেনামাজি, তুমি তোমার রবের ইবাদত করো। কিসের ইবাদত করো? রবের ইবাদত করো। কেন রবের ইবাদত করবা? তিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে সৃষ্টি করেছেন এমন নয়, তোমার পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ কি শুধু আমাকে বানিয়েছেন না, আমার পূর্বপুরুষকেও আল্লাহ বানিয়েছেন। বুঝেন না কথা? আপনাদের আলসি লাগে? মাত্র আধ ঘন্টা, আর একটু সময় দেবেন না ইনশাআল্লাহ? আর একটু বসবেন না ইনশাআল্লাহ? আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন এই জন্য গোলামকে বলে গোলাম, তুমি আমার গোলাম, অন্য কারোর গোলাম নয়। তুমি আমার আব্দ, আমি তোমার মাবুদ। আমি তোমার সিজদাকে যত পছন্দ করি, কোন ফেরেশতার সিজদাকে এত পছন্দ করি না।
আমার সেজদার দাম অর্থাৎ মানুষের সেজদার দাম আল্লাহর নিকটে অনেক বেশি, ফেরেশতার সেজদার চেয়েও বেশি না কম? ফেরেশতার সেজদার কোনো মূল্যই নাই আল্লাহর আদালতে। তারা কিন্তু আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে উল্টো আপিল করেছিল। এরা খুনাখুনি করবে, মারামারি করবে, হানাহানি করবে বলছিল না? এদেরকে ইবাদতের জন্য বানানোর কি দরকার? আমরাই তো আপনার তাসবিহ করার জন্য যথেষ্ট। আমাদের তাসবিহের ভিতরে কোনো জুলুম নাই, অত্যাচার নাই, জিনা নাই, ব্যভিচার নাই। আমাদের ইবাদতের ভিতরে কোনো গায়রাত নাই। আমাদের ইবাদতের ভিতরে কোনো শিরিক নাই, কিছু নাই। আমরা ইবাদত করছি তো সবচেয়ে বেশি হামদ করছি, বাড়ি করছি, তাআলা করছি। আমাদের ইবাদত অনিবার্য ইবাদত। আমাদের ইবাদতের ভিতরে জামাল বেশি, কামাল বেশি। আপনি মানুষকে কেন বানাইতেন? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এক কথায় বলে দিয়েছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো জানো। এ মালায়েকা এতটুকু শুনে রাখো, তোমাদের ইবাদতের ভিতরে রস কস নাই। তোমরা শুধু পড়তেই আছো। তোমরা ইবাদত করার সময় তোমরা স্ত্রীকে আলাদা করো না, দুনিয়াকে আলাদা করো না, পেটের চাহিদা আলাদা করো না, দুনিয়ার চাহিদা আলাদা করো না। কিন্তু এই গোলামগুলা যখন নামাজে যায়, কখনো ঘুম থেকে উঠে যায়, ঘুমের কুরবানি সহ্য করে। কখনো তারা কাজের কষ্ট সহ্য করে। হাজার ক্লান্তি নিয়ে আমার সামনে যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলে, আমি তার শরীরের দুর্বলতা দেখি, তার শীতের অজুর কষ্ট দেখি। কষ্ট লাগে না? তার শীতের অজুর কষ্ট দেখি, তার আরামের কষ্ট দেখি। সব কষ্ট উপেক্ষা করে যখন আমার সামনে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের ভিতরে এমন একটা দয়া সঞ্চার হয়। তোমরা সকল আসমান জমিন হামিলিন আরশ সহ সব ফেরেশতার ইবাদতকে যদি এক পাল্লা দেওয়া হয়, মানুষগুলার তাকবীরের দাম আমার নিকটে বেশি। এই জন্য আমরা দামি মাখলুক না কম দামি মাখলুক? জোরে বলেন, দামি না কম দামি? শুধু দামি না অতি দামি? অল্প দামি না অনেক বেশি দামি? আমরা দামি হওয়ার জন্য প্রস্তুত? সবাই প্রস্তুত? সাবধান, এরাজ করবেন না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এই মৌলবীর গোষ্ঠীরা তোমাকে কোরআনের আয়াত পড়ে পড়ে আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকায় শুনিয়েছিল। কখনো কখনো খাজা নামে বন্ডদের থেকে তোমাদেরকে ফিরাইতে চেষ্টা করেছিল। তোমরা এরপরও খাজার পায়ে পড়েছো। খাজা বাবা কিচ্ছু না, তার কাছে যা, তোর কাছেও তা। তুই নিজে খাজা হ, কোনো সমস্যা কিসের? হারাম ছেড়ে দে, হালাল ধর। সুদ ছেড়ে দে, হালাল ধর। নামাজওয়ালা বনে যা, তো তোর জবানও খাজার জবানের চেয়ে বড় হয়ে যাবে। তুই নিজে নামাজ পড়িস না, পশ্চিম দিকে আষাঢ় খাস না, সারাদিন বুজুর্গ আল্লাহওয়ালার বিরোধিতা করে খাজা নামে বন্ডগুলার কাছে যে লাভ নাই। যদি খাজা আসলে খাজা হতো তো তোকে নামাজের দাওয়াত দিত। খাজা যদি আসলে খাজা হতো তো তোমাকে দাওয়াতে তাবলীগের দিকে পৌঁছাইতো। খাজা যদি আসলে খাজা হতো তো তোমাকে আখিরাতের দাওয়াত দিত, দুনিয়ার দাওয়াত দিত না। এই জন্য বন্ধুরা, কোরআনকে কখনো পিছ দিব না, কোরআনকে পিঠ দিব না। কোরআনের সাথে বেয়াদবি আচরণ আমরা করব না। করবেন না তো? জোরে বলেন।
সবাই করবেন না তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে তাওরাতের সাথে বেয়াদবি করেছিল ওই বিগত গোষ্ঠী। বিগত গোষ্ঠী তাওরাতের সাথে কি করছে? ثم حملوا التوراة مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا। বিগত জমানার ইহুদিরা নাসারারা তারা তাওরাতকে অস্বীকার করেছে, তাওরাতকে পরিবর্তন করে দিয়েছে। তাওরাতের সাথে আমার আসমানি কিতাবের সাথে তারা ভালো ব্যবহার করে নাই, জাবুরের সাথে ভালো ব্যবহার করে নাই, ইনজিলের সাথে ভালো ব্যবহার। এই জন্য আমি কিতাব পাঠি, কিতাবের আগে আমি এটার সম্মান, ইজ্জত, ওয়াকার সব কিছুর হেফাজতের মালিকানা আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন এর জন্য বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। লৌহে মাহফুজ উলামায়ে কেরামের সিনা, লৌহে মাহফুজ উপরের লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ তখতে লৌহে মাহফুজের ভিতরে আমি কোরআনকে সংরক্ষণ করে রেখেছি। এই কোরআনের আয়াত পরিবর্তন করার যোগ্যতা কাহারও নাই, হরফ পরিবর্তন করার যোগ্যতা কাহারও, লাইন পরিবর্তন করার যোগ্যতা কাহারও। আমি আল্লাহ পাক এই কোরআনকে হেফাজত কিয়ামত পর্যন্ত করব। তোমরা মুসলমান যদি এটাকে গ্রহণ করা তো করলাই, আর না করলে তোমাদেরকে বাদ দিয়ে আমি আল্লাহ আরেক জাতিকে মুসলিম বানায়া হলেও কোরআনকে হেফাজত করব। এখন বলেন আপনারা কি কোরআন হেফাজতের জন্য সবাই রাজি? সবাই রাজি? জীবন কি কোরআনের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? আওয়াজ দিয়ে বলেন পক্ষে না বিপক্ষে? কোরআনের বিপক্ষে গেলে যদি আপনার বাবা কোরআনের বিপক্ষে যায়, আপনি আপনার বাবার বিরুদ্ধে অস্ত্র তুলতে রাজি আছেন? যদি সরকার যায় কোরআনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি আছেন? আসলে সবাই রাজি আছেন? এটা কি মুখের রাজি না বাস্তবে রাজি? আল্লাহ কবুল ফরমান। আর জোরে বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেলে বলে, বাবা আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে দেখেছিলাম, আমি তুমি বাবা হওয়ার কারণে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সন্তানকে বাবা বলে, বাবা আমি যদি তোমাকে ওই যুদ্ধের ময়দানে পাইতাম তো আমি আল্লাহর জন্য তোমাকে টুকরা করে দিতাম। জোরে বলেন। তাইলে আমার সম্পর্ক ইসলামের জন্য, আমার সম্পর্ক ব্যক্তির জন্য নয়। কি এদিকে খেয়াল করেন, আমার সম্পর্ক আপনার সাথে ভাতৃত্ব সম্পর্ক ইসলামের জন্য না রক্তের জন্য? জোরে বলেন, ইসলামের জন্য না রক্তের জন্য? এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। মুমিনই তো হতে পারবা না যদি তোমার সাথে ইসলামের সম্পর্ক না থাকে। তুমি তোমার সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং রাসূলকে জায়গা দিতে হবে। তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার পুত্রবধূ, তোমার বধূ, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মাল, তোমার দুনিয়া, সব কিছুর উপরে আল্লাহ এবং রাসূল আগে। আল্লাহ এবং রাসূলকে দিয়া যদি থাকে তুমি খাইবা। আর আল্লাহর রাসূল এমন নয় যে নিজে খাওয়ার জন্য কয়, তোমার খানাটা আল্লাহর, এটাই আল্লাহ। তুমি খাইবা তো আল্লাহর হুকুম মনে করে খাইবা, তুমি খাইবা তো নবীর তরিকা খাইবা, এটাই আল্লাহ। আল্লাহ তোমার সাথে বসে বসে তো ভাত খাবে না। আপনাদের আল্লাহ কি আপনাদের সাথে বসে ভাত খায়? কিন্তু হরে কৃষ্ণরা কিন্তু তাদের দেবতারে ঠিকই খাওয়ায়, আর এখানা দেবতা এখানে কুত্তায় খায়। কে খায়? এ বেআকল সম্প্রদায় হিন্দু, বেআকল গোষ্ঠী, রামায়ণ গোষ্ঠী, তোদের সামনে তোদের দেবতার খাবার আরেক কুত্তায় খায়। তোদের আকল এত কুত্তার চেয়েও খারাপ, কুত্তা খাওয়ার পরেও তোদের আকল হয় না। তোরা কত নম্বরের কুত্তা?
এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আপনারা একটু 10-15 মিনিটের সময় দিবেন? হ্যাঁ, মোটামুটি ঘন্টা গনাইছে। আপনার তো উঠে যায়, উঠে গেলে হবে না, উঠে যায় 1 ঘন্টা না, আল্লাহ যে পর্যন্ত বলে, আপনাদের আগ্রহ যে পর্যন্ত ওই পর্যন্ত ইনশাআল্লাহ আমি বলতে রাজি, আপনারা শুনতে রাজি ইনশাআল্লাহ। अल्लाह अल्लाह उठना है, जाओ बाबा, ये बाबा सच है, सच है माशाल्लाह। और कोई जाना है? और क्यों जावे? प्रयोजन छड़ा काजाए हाजत छड़ा जाबे ना, जाओ जाओ बच्चे जाओ। हाँ ठीक है, बोल के जाओ, बोले जाओ, अनुमति नहीं जाओ, अनुमति छड़ा जाओ, जाओ बच्चे। हाँ जी, और कोई उठना है? जाओ बच्चे जाओ মাশাআল্লাহ। এটা আদব, শিখছে নতুন, অথবা ইতিপূর্বে এমন কোথাও হয়নি, কেউ এভাবে অনুমতি নিয়ে সুযোগ দেয়নি। আমি চাচ্ছি যাতে আদব শিক্ষক। আপনারা কি চান? রাসূলের হাদিস قال النبي صلى الله عليه وسلم अदबनी रब्बी فأحسन तअदीबी। अच्छा, आप लोगों के लिए मेहमान नवाजी का बंदोबस्त है, आप सारे ले जाना इंशाअल्लाह। আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, আপনারা নিয়ে যাবেন। আজি ঠিক আছে। আবার কি মেহমানদারির লোভে বসবেন এটা নয়, লোভ হতে হবে দিনের। খানা আসলেও আলহামদুলিল্লাহ, না আসলেও খানা না দিলেও কোনো কষ্ট আছে? ফাইন, গুড, এটাই ঠিক। খানার জন্য বসিনি, আজই যাও বলছি। আর कुछ जाना है जाओ, सामने खाली जगह पूरा कर लो, फिर इंशाल्लाह शुरू करूंगा। और आ जा, हर किसी के सामने की खाली जगह पूरा कर लो। यार गर्म पानी लाओ, ये गिरा दो, ये ठंडा हो गए। दुरूद शरीफ पढ़ो, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद। बस थोड़ा सा আপনাকে কষ্ট দিচ্ছি মাওলানা। अल्लाह अल्लाह अल्लाह। गाड़ी को ठीक कर दो। আপনারা বসতে রাজি তো ইনশাআল্লাহ? আপনারা উঠবেন না তো ইনশাআল্লাহ? ইয়ারা আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে বুঝতেছি, বিগত 2 দিনের তো বসতে বসতে একটু হবে, একটু কষ্ট। আজকে ফজর থেকে আলোচনা 42 জন, ইয়া क्या अजीब सा। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নেয়, আপনাদের কোরবানিকে কবুল করে নেয়। আপনারা যে বসার কোরবানি দিয়েছেন, আপনাদেরকে কোটি কোটি ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। মন থেকে বলেন আমিন। অনেকজনের চোখ টেনে গেছে, তারপরও বসে আছে এভাবে। গুড, এটা প্রেমের লক্ষণ। দেখবেন প্রেমিক সবসময় প্রেমিকাকে দেখতে দেখতে যখন অস্থির হয়ে যায়, এরপরে এভাবে করে। হ্যাঁ, মানে আমি তোমাকে প্রমাণ দিলাম আমি তোমাকে ভালোবাসি, বাট তোমাকে দেখা ছাড়া আমি থাকতে পারবো না, এটা না? আল্লাহ পাক এই আশিকে হাক্কানি রব্বানি বানায় দেয়। সবাই বলেন, সবাই বলেন, সমস্বরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই জাতিকে সম্বোধন করে বলে, ইবনে আদম হে ইবনে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদিয়া তোমরা শোনো, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي
القوم الظالمين তারা এই ইহুদিরা এই নাসারারা তারা তাওরাত জবুর ইনজিলকে পিঠ দিয়েছে, অমান্য করেছে, আয়াত পরিবর্তন করে দিয়েছে। আমি যে আয়াত বলছি তারা সে আয়াত রাখে নাই, তাদের মনে যেটা ভালো লাগছে সেটা রাখছে, যেটা ভালো লাগে না এটা ছুঁড়ে ফেলে দিয়েছে। সাবধান, আমি তাদের মিসাল দিয়েছি গাধার মতো। কিসের মতো? আর একটু বাড়ায় বলে আল্লাহ পাক এদেরকে ঘোড়ার মতো। ঘোড়া সবসময় তেড়া হয়, ঘোড়া সবসময় তেড়া হয়। এদের আকল হলো কজমজ মেজাজ, এরা সহি জিনিসকে বুঝে না। কিয়ামত পর্যন্ত কোন ইহুদি হেদায়েত পাবে না দলে দলে, কিন্তু নাসারা হেদায়েত পাবে দলে দলে। নাসারা হেদায়েত পাবে, জোরে বলেন, নাসারা হেদায়েত পাবে। অর্থাৎ আহলে কিতাব যাদেরকে এখন বলা হয় ইনজিলওয়ালা গোষ্ঠীরা কিয়ামতের আগে আগে হেদায়েত পাবে। আমেরিকায় যান, চীনে যান, যেখানে খ্রিস্টানরা বসবাস করে, তাদের ভিতরে হেদায়েত মানেওয়ালা, কোরআনের দিকে আনেওয়ালা বহু মানুষ পাওয়া যায়, কিন্তু ইহুদিদেরকে পাওয়া যায় না। যারা তেড়া ইহুদি এবং তেড়া নাসারা এবং ইহুদিদের গোষ্ঠী পুরাটা, এদের উপরে বদদুয়ার আখলাক আল্লাহ পাক শিখায় দিলেন। তোমরা বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদ এবং নাসারা থেকে তোমরা আমি রবের কাছে পানা চাও। আমরা কি পানা চাই না? অভিশপ্ত ইহুদি, অভিশপ্ত নাসারা, এদের উপর থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। তারাও তাদের উপরে কিতাবকে তারা পিঠ দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে গাধার মতো হুম্মিলুত তাওরাত মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। যেভাবে ঘোড়ার উপরে কোনো জিনিস বহন করাইলে, গাধার উপরে কোনো জিনিস বহন করাইলে সে বলতে পারে না এটা কি কাঠের বোঝা না কিতাবের বোঝা না কিসের বোঝা, অনুভূতি নাই। ইহুদ এবং নাসারার অবস্থা এমন, তাদের উপরে আসমানে কিতাব আসছে, কোনো পরিবর্তন নাই। কিন্তু আমি আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন এমন কিতাব দিয়েছি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকটে তোমাদের প্রভুর পক্ষ থেকে এক কিতাব নাজিল করেছে। এটা ওয়াজের কিতাব। কিসের কিতাব? ওয়াজের জায়গায় আরেকটা শব্দ ব্যবহার করি, ঔষধ। কি? তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে একটা ঔষধের ফাইল পাঠানো হয়েছে। এই ফাইলের কাম কি? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এই কিতাবের মাধ্যমে তোমরা তোমাদের অন্তরের শিফা পাইবা। তাইলে বলেন তো ইনশাআল্লাহ আজ থেকে আমরা কোরআন পড়তে রাজি তো? ইনশাআল্লাহ কোরআনকে ছাড়বো না ধরবো? কোরআন কি শুধু ধরার জন্য না তেলাওয়াতের জন্য? এই জন্যই তো আয়াত প্রথমে ইকরা, প্রথম নাজিলের আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না, প্রথম আয়াত জাবালে নূরে গারে, হ্যাঁ, গারে হেরার ভিতরে প্রথম আয়াত যেটা নাজিল হয় সেটা সূরাতুল আলাকের 5 আয়াত। ইকরা, রাসূল বারবার বলে মা আনা বিকার, আর যখনই বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সৃষ্টিকর্তার নামের উপরে পড়ো, আমাদের সবাইকে পড়ার জন্য বলেছে, রাসূলকেও বলেছে পড়ুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
কোরআনকে তেলাওয়াত করার জন্য বলেছে, কোরআনকে রেখে দেওয়ার জন্য বলে নাই। আমরা বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো কোরআন নিয়ে সহিফা কিনে ঘরের ভিতরে সাজায় রাখি। কোরআনকে তাকে সাজানোর জন্য বানানো হয় নাই, কোরআনকে পড়ার জন্য বানানো হয়েছে। কোরআনের তেলাওয়াত শুনলে লাভ আছে, কিন্তু তেলাওয়াত শোনার চেয়ে তেলাওয়াত করার মূল্য বেশি। শোনার চেয়ে করার মূল্য, জোরে বলেন, শোনার চেয়ে করার মূল্য। কোরআনকে কখনো চলতে চলতে তেলাওয়াত, কখনো পড়তে পড়তে তেলাওয়াত, কখনো নামাজে তেলাওয়াত, কখনো তাসবিহাতে তেলাওয়াত। কোরআন ভিত্তিক আমার জীবন, আমার যৌবন, আমার সব কিছু কোরআন ভিত্তিক যখন সাজাবো তখন আমার দাম বেড়ে যাবে। আর যার ভিতরে কোরআন যত বেশি হবে তার নাম মুত্তাকি। যার ভিতরে আল্লাহ পাকের কোরআন যত বেশি হবে তার মারিফত হাসিল তত বেশি হবে। আর আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই গোলামগুলোকে বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাকে সবচেয়ে বেশি ভয় করে যার অন্তরে তাকওয়া আছে। আর যার অন্তরে তাকওয়া যত বেশি, আমি আল্লাহর নিকটে তার দামও তত বেশি। আর আল্লাহ পাক বলেন, আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। কেননা আলেমের অন্তরে ইলম বেশি, আল্লাহর পরিচয় বেশি, মারিফাত বেশি। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই গোলামকে সম্বোধন করে বলেন, হে গোলাম, আমি মানুষ জাতি সৃষ্টি করি নাই, জিন জাতি সৃষ্টি করি নাই, তো আমি করেছি তো আমার মারিফাতের জন্য। ইল্লা লিয়ারিফুন, আমি আমার পরিচয়গুলা গোলামের নিকটে দেওয়ার জন্যই তো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা যেভাবে পশমে পশমে, অঙ্গে অঙ্গে তালাশ করে করে আমি আল্লাহকে তালাশ করো, আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের কথাই বলছি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আমার এমন কিছু গোলাম আছে যারা আমাকে দাঁড়ায় স্মরণ করে। ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা বসে বসে রুকু অবস্থা, কিয়াম অবস্থা, শয়ন অবস্থা, সব অবস্থা আমার ইবাদত করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই গোলামগুলো আমার আসমান নিয়ে, জমিন নিয়ে চিন্তা করে। আসমান জমিন নিয়ে কি করে? চিন্তা করে। আমাকে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি কোন জিনিস অনর্থক বানাও নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, আল্লাহ কি অনর্থক বানিয়েছে? না না। ফাকিনা আযাবান নার, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আল্লাহর পরিচয় সঠিক মতো পাওয়ার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। তাইলে আমার কাছে যে কিতাব আসছে, এই কিতাবকে আমি শক্ত করে ধরতে আমি রাজি। সবাই রাজি তো ইনশাআল্লাহ? একদিকে না, সব দিকে। কোরআনকে কিছু মানবো, কিছু মানবো না এমন না, পুরা মানবো। কোরআনকে কিছু মানবো, কিছু মানবো না, পুরা মানবো। কোরআন যদি মুখস্থ করে তার নাম হাফেজ। কোরআন যদি কোনো কাটে যদি বহন করে তার নাম রেহাল। কোরআনকে যদি কেউ জড়ায় ধরে তার নাম গিলাব। তার নাম, কোরআনের গিলাবের দাম সামান্য কাপড়ের মতো, আমার শরীরের কাপড়ের মতো, আমার বিছনার চাদরের মতো। বরং বাইতুল্লাহর গিলাফের চেয়ে কোরআনের গিলাফের দাম, বাইতুল্লাহর গিলাফের চেয়ে কোরআনের গিলাফের দাম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে চুমাবো, কোরআনকে সিনে লাগাবো, কোরআনকে আদর দেব, কোরআন খুলে খুলে পড়বো। আর খোলার সময় বলবো, এটা আমার বন্ধুর কিতাব, বন্ধুর কালাম, বন্ধুর কিতাব, বন্ধুর কালাম। বন্ধু তুমি তো কি বলছো আমি তো বুঝি না, বন্ধু কি বলছো আমি বুঝি না, আমাকে বোঝার তৌফিক দাও। আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন ওয়াল্লিমনি বিত্তাউইল। আল্লাহ কোরআন বুঝার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ কোরআন শিখার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ কোরআন অনুপাতে জীবন যাপন করার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ কোরআন অনুপাতে আমাদের ভবিষ্যৎ আগামী জিন্দেগি চালানোর তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে জোরে বলি আমিন। বিশেষ করে আমাদের সবাইকে কোরআন ভিত্তিক পুরা জীবন যাপন করে
দুনিয়া আখিরাতের পরিপূর্ণ কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে জোরে বলে আমিন।